الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ووسيلتنا وحبيبنا وكريمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. Krishna
দুনিয়ায় সবই থাকবে আল্লাহ আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবীজি আমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদ আমাদের আওয়াজ এবং তৌফিক দান করছেন। তার মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জিলহজ সামনের শেষ প্রান্তে আর এই মূল্যবান চাঁদ আমরা তাকে বিদায় দেয় আল্লাহর মায়ার বান্দা বান্দী হল আল্লাহর বাড়ির মেহমান হইয়া খানায় কাবা হজ করিয়া মদিনা শরীফ জিয়ারত করিয়া এরকম নবমানব আমি গত জুমায় ঘোষণা করার একমত যে বর্তমান জমানায় একগুলো মুলিশা হকনের ফতোয়াদিরা মুলিশা ফতোয়াদের আপনার জায়গা কাবা শরীফ কত জায়গা মসজিদে নববী শরীফ জায়গা জিয়ারত নিয়ত করে গেলে এটা শিরিক হয়ে যায়। মদিনা শরীফ নবীজির রওজা আকবর জিয়ারত নিয়ত করে গেলে এটা শিরিক করে। এরা লেবাসদারি আলিম, লেবাসদারি আলিমদের ফতোয়াদিরা সাধারণ কোনো মানুষের নয়। দেখেন যদি মদিনা শরীফ নিয়ত করিয়া জিয়ারত নিয়ত করি রাত সে শিরিক করলো, মসজিদ যাইতে পারে সফর করার নাই, মসজিদ দেখার নাই। এটা বোঝা গেল মসজিদ দেখতে পারবো জিয়ারত নিয়তে যাইতে না। এরা খেরা এরা খেরা এরা এদিকর বংশধর বংশধরেরা ফতোয়া দেন। আলহামদুলিল্লাহ বহুদিন পরে আমরা বাংলাদেশ এদিকর সামারে আমরা পাইছি। এদিকর হালা বলা বাংলাদেশ হালা বুঝিত সিলেটি ভাষায় আমরা হালা অর্থাৎ বউ ছোট ভাই ইংরেজিটা বলে আমরা হালা বলে হালা বউ ছোট ভাই। তো বহুদিন পরে আমরা দেশ এদিক সাধারণ হওয়া গেছে, অর্থাৎ এদিক তাদের দুলাভাই তারিফ করে আল্লাহ বলে কত তারিফ, কত প্রশংসা, কত কিছু।
এদিন এসে এদিনটা এদিন আলোচনা করে তারা খালি বলা শুরু করে দিব এই মহরম সামনে সামনে লাগে তারা করতে হয় এদিন বহুত পুরো আগে বসে না তাহাজুদ তো বাদই আসে না তাহাজুদ পড়তা বহু হাদিস মুখস্থ আছে আর বহু গুণগান তারা করে এদিনের সাহায্য করতে গিয়া তারা এদিনের সাহায্য গুণগান করতে গিয়ে তারা কয় যে এদিন বালা বালা কথা ব্যাখ্যা তারা আমরা কই এদিন তারা এদিনে কয় এদিন রহমতুল্লাহ আলাইহি এদিন রহমতুল্লাহ আলাইহি এদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কই এদিন লানাতুল্লাহ তো না এরা খেলা এই ফতোয়ালি খেলা করে এরা লেবাসটাকে আলিম করে লেবাসটাকে আলিম করে না এদিনের গুণগান গায় এদিনের প্রশংসা হয় মসজিদে নববীর জিয়ারত নবীর জিয়ারত করলে শিরক হইব এটা উম্মত হইয়া আমরা বরদাস্ত করতে পারি না উম্মত হইয়া বরদাস্ত করতে পারি না আজ আল্লাহ রাসূল বলেছেন মান যারা তাবলীগি ওয়াজাবাত তাহু শাফাআতি ও আমার উম্মত হল আমার উম্মতের ঘরে যারা আমার কবর শরীফ হইয়া জিয়ারত করবায় আমার উম্মতের ঘরে মান যারা তাবলীগি ওয়াজাবাত তাহু শাফাআতি আমার উম্মতের ঘরে যারা আমার কবর শরীফ জিয়ারত করবায় কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষে দাঁড়ালে শপথ করা আমি করে দেব মান যারা তাবলীগ যারা আমার কবর শরীফে জিয়ারত করবায় ওয়াজাবাত তাহু শাফাআতি কিয়ামতের ময়দানে শপথ করা তোমার কাছে শপথ করা আমি নবীর পক্ষে নবীর লাগি ওয়াজিব হইছে আর নবী হই আমার উম্মতের ঘরে আইয়া আমার যারা জিয়ারত করবায় এরা কিয়ামতের মানব শপথ করা আমি নবীর পক্ষে ওয়াজিব হইব আর ইহুদি মুল্লাহ ফতোয়াতে নবীজির জিয়ারত গেলে তুমি মুশরিক হইবা শিরক হইবা কত তার ফতোয়া ডেলিভারি দেন এদিন যারা মানুষ আসলে এগুলো হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদের আরব অফিসে বানাইছে একে এদিন চ্যালেঞ্জ করে ওদের মাদ্রাসায় তো বলকার হলেন না উল্লাইতে আল্লাহু আকবার এই বলকারই একটা পুরো আসে অনেক মাদ্রাসা দিল অনেক মাদ্রাসা দিল বেঙ্গল সাতার মতো মাদ্রাসা দিয়া আর এটা ফ্রেন্ডদের ভিতরে বলকার করলো আমরা হই যে বাংলাদেশের মধ্যে যতটা বলকারী মাদ্রাসা দিল ব্যাংক খোলাও তো হেদিন হিজবুত তাওহীদ চ্যালেঞ্জ করে বলকারী মাদ্রাসা আগে বন্ধ করো আর মেসার উপরে দেখা দেওয়া বন্ধ করি না অর্থাৎ নামাজ পড়াইয়া বেতন দিও না এর ফলে ওয়াজ পড়াইয়া দেখা দিও না তো যারা এমনি এমনি এরা মাদ্রাসা বাদ দিবে চিন্তা করতে এই লাভার চিন্তা করা হয়ে আছে তো ইমাম বলে বেতন দিয়ে আরাম করে আমার যদি ফ্যামিলি চলে না আমি তো কাম করি এবার পয়সার ওয়াজ তো কাজ হবে ইমাম দায়িত্ব বেতন দেওয়ার ইমামের মতো তা বলি আর তার বেতন তো একটা হাত দিয়ে দিন মানুষে আপনারা একটা হাত দিয়ে দিন এটা হাত দিয়ে দিন যেটা হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বলতেছিল যে হে আমিরুল মুমিনিন তাই তো ভালো হয়তা তাই তো মসজিদের উপর ইমাম আসলা এবং তখন খলিফা আসলা কিন্তু কইলা আপনি আপনার সাংসারিক কাজ বাদ দিয়া আপনি
আপনাদের আপনার সময় দরকার আর আমরা বাইতুল মাল দেখিয়া আপনারা কিন্তু হাদিয়া কিন্তু আপনার বেশি সরাবেন সুবহানাল্লাহ ও থেকে শুরু হয়েছে কিন্তু আপনারা কিন্তু হাদিয়া দিন বা হোম মুসলিম বাবুদের হাদিয়া দিন এই হাদিয়া দেওয়া হচ্ছে বেটার বউয়ে গুলো দিতে পারবো তুহায় হাত দিব ফুরিয়ে হাত দিব বাচ্চা লাগি এখন কে বেটার বড় সম্পর্কি না এখন ইমাম বাবুকে বেতন দেওয়া বন্ধ হলো ওয়াল বানাইয়া টাকা দিও না দাওয়াত খাওয়াইয়া টাকা দিও না তাহলে তারা অটোমেটিক বসে তো ছাড়ি যায় বল বাড়ি কথা বলবা না আর মাদ্রাসা ফরালে বাদ দিবা টাকা দিলে না দিলে এটা পরে লাভ হবে সব কিছু করে দিলেই না কত বড় ফেরাল লাগছে হে আবার একটু তাহলে তো বড় আমিন আচ্ছা একটা কথা যেমন তার উদ্দেশ্য হলো মাদ্রাসা থেকে ঘোরাইতা আর মাদ্রাসায় তো সব মাদ্রাসা এক সমান না সব মাদ্রাসা সমান নেই সব বিদ্যা বড় খালি হয়ে নেই ওর দেখুনা গোটা কয়েক মাদ্রাসা ওরা দিল খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দারুল মাদ্রাসা ওরা দিল দারুল উতুরি মক্তব তার লেখকদের নামে দারুল উলুম মক্তব খুললো আর নামে দারুল উলুম বিশ্ববিদ্যালয়তে বানাই দিয়েছে মক্তব আছে তো এগুলো আলিমগণ এরা বিপদগ্রস্ত বিপদগ্রামী আজকে উৎপাদনের বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা আজকে উৎপাদ আছে বিপদগ্রামী এরা ইহুদিদের দালাল ওদের হিন্দু তাহলিম তার হবার প্রেক্ষিতে আরো যে দিতে ফেসবুকে আসছে যে তোমারও চ্যালেঞ্জ দিলাম এহুদি যদি তোমার দেখা না দেয় তোমারও বাবা মার সুগ্রামী মার বন্ধুই দিল এহুদি সেগুলি তোমার দেখা না দেয় তোমারও সমাজ সমাজ সবার দেখা রইতা তোমার ওটা বন্ধুই দিল আর তারা বলে টাকা দেওয়া আছে কিংবা বলে তো বলিতে ওয়াইদুল বলে তো আখে দিত মাত্র দেওয়া আছে না বাবা ইসরাইল আছে এরা ইহুদি ও মুসলমানের মাঝে বিবাদ সৃষ্টি করার লাগিয়া তারা এতে বাস্তবায়িত করতে আছে মুসলমানের মধ্যে একের তারা এতে মানুষ সারা এরা কয়েকদিন করে বলে একটা কথা করিয়া করিয়া মুসলমানের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করে ভাই আমার ফরুদ্দিন আমার মুরব্বী সাহেব হইয়া আপনার ভালো তো আমরা খারাপ হতাম না ওইটা এই উপায় হইলে এই উপায় হইলে আমরা উপায় দিতাম আমি ওইটা কেন কথা হইলে না তো আমরা যারা আছি পুরানা বেলা আছি বলে আমরা আছি নয়া কিছু নাই নয়া কুত্তা নাই বলে এদিকে জমা করবাতে নয়া আমরা নাই আমরা ফসল পুরানা মুসলমান আমার মা দাদা পূর্বপুরুষে যারা মিলাদ করছেন কিয়াম করছেন জনতার নামাজের ঘরে দোয়া করছেন আমরাও করতাম আমরাও করিয়া পুরানা মোল্লার লোকদরি আমরা আসি আলিমদের লোকদরি আসি পুরানা সিন্দিলে আসি নয়া কোনো মোল্লার ফতোয়া গ্রহণযোগ্য না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস শরীফ ফরমায় যারা দুনিয়ার নবী যারা এদের আগে বিক্রি হইয়া আবুল তাবুল যারা বসে আল্লাহ রাসূল ফরমায় ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামাই কানাত তামাউ আল্লাহ রাসূল ফরমায় কোন জিনিস আলিমের অন্তর থাকি ইলম ব্যবহার করে কোন জিনিস আলিমের অন্তর থাকি ইলম ব্যবহার করে কানাত তামাউ দুনিয়ার লোক আলিমের অন্তর থাকি ইলম ভালো হওয়ার কারণে
দুনিয়ার বিপদ হবে। আল্লাহ রাসূল ফরমায় দুনিয়ার লোক যখন যে আলিমের দুনিয়া ঢুকে যাইব তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ইলম দূর করিলেন, ইলম সরাইলেন দিয়া যখন তার থেকে ইলম সরাইলেন তখন সে ইব্রাহিম মাঝে পড়ে যায় গিয়া তো দুনিয়ার লোক যখন ঢুকে যায় আলিমর ক্ষেত্রে তখন আল্লাহ তার থেকে ইলিম দিয়ে আল্লাহ উঠাইলেন যে ইলিম লেখাপড়া করে ইলিম সহ্য করছি ইলিমটা উঠাইলেন বাচ্চারা মাদের যখন তার থেকে ইলিম দেওয়া হয়ে যায় ইলিম যখন উঠে যায় তখন আবুল তাবুল করে ফান্দাবি করে কিতাব হাতে কিতাব হয় আগা দিশা নাই আগা দিশা নাই। আমি বাংলা আগে একবার সিলেট খাইন গেছিলাম বড় জমা করে নেতা ওই ফতোয়াতে তাবিজ দেওয়া সিঁড়ি তাবিজ তুলানো সিঁড়ি আমার ভাষা হুজুর এবারে যে দেখো দেখো তার ভাষা সারা থেকে তাবিজ মানুষের দিচ্ছে দোয়া তাবিজ করছে ওরা যে দোয়া তাবিজ করছে পাবে আর ও বাবার দোয়া তাবিজ দেখা খাইয়া 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 বড় হইয়া আর এখন ফতোয়াতে ফতোয়া বাবু ফুরিয়া পড়ে দিতে পারেন না হ্যাঁ ফতোয়াকে বাবু ফুরিয়া পড়ে যায় মক্কার মহাদিনী আমরা কোন সময় কিতাব আছি আমাদের কোনো আগা দিশা নাই। আল্লাহ রাসূল ফরমান ওয়াতাদহারুল ফিতনাতু মিন শিরারিল উলামাইদ দ্বীন ফিতনা প্রকাশিত হইব ফিতনা প্রকাশিত হবে দ্বীনের নিকৃষ্ট আলিমদের দ্বারা সাধারণ মানুষের দ্বারা ফিতনা ফেলে গাইব কোন আলিম আল্লাহ রাসূলের ফরমাইলেন ওয়াতাদহারুল ফিতনাতু মিন শিরারিল উলামাইদ দ্বীন ফিতনা প্রকাশিত হইব দ্বীনের নিকৃষ্ট আলিমদের মাধ্যমে দ্বীনের আলিম যারা যারা নিকৃষ্ট আলিম যারা নিকৃষ্ট উৎকৃষ্ট না কিন্তু কথা বলতে নিকৃষ্ট যারা ও নিকৃষ্ট আলিমে সমাজে ফিতনা লাগাইব। আচ্ছা করতে আপনার সমাজে ফিতনা আসেননি আগে আমার মিলাতে বাইরে আসেননি সিন্ধি লইয়া বাইরে আসেননি খবর দিয়া বাইরে আসেননি জনতা নমাজের মাঝে দোয়া দিয়া বাইরে আসেননি না এখন এই নাইতে বাইরে ঢুকাই দিয়েছে এর লাগে বাবারে একটা মাদ্রাসা যদি ছাত্র পড়াও তুমি বুঝিয়া পড়াইও কোন মাদ্রাসার ছাত্র পড়াই যায় তোমার রাসূলুল্লাহর হকর মাদ্রাসা নি বা তোমার পুরানা রসুমাতের হককে মাদ্রাসা নি না তার বিপক্ষের মাদ্রাসা কোন দেখা মাদ্রাসা যদি একটা ছাত্র ভর্তি হলো সেকে লেখাপড়া করিয়া কইব তোমাদের নামাজের বাদে দোয়া পড়া ছিলি বেদাত কইব তোমাদের নামাজের বাদে দোয়া পড়া বেদাত আমতে জনতা নামাজের বাদে দোয়া পড়া বেদাত না ফতোয়া দিব কইব মিলাদ শরীফ পড়া বেদাত মিলাদ শরীফ পড়া বেদাত ফতোয়া দিব মিলাদ পড়া বেদাত ওটা তার মানে না দেখতে হবে এর লাগে ছাত্র পড়াইতে বুঝিয়ে পড়াইবা খাটো পড়াইবা কোন মাদ্রাসা পড়াইবা খালি মাদ্রাসা দেখলে হইতো না বুঝিয়া বুঝিয়ে পড়াইবা আমরা এই আপনারা একটু ফতোয়া দিব এই যে আপনারা ফতোয়া দিতে হবে বেদাত করবো যে আপনি দেখবেন বেদাত সারাদিন বেদাত করিয়ে গেছে যে ফোয়ার ফতোয়া আপনি বেদাত দিতে দিবেন এর লাগে ছাত্র ভর্তি করতে গেলে দেখিয়া বুঝিয়া
মাধ্যমে আইদারা এই ফিতনা লাগাইছে মিলাদ মিলাদ লইয়া ফিতনা কিয়াম লইয়া ফিতনা জানাজার নামাজের বাদল দোয়া লইয়া ফিতনা খালি ফিতনা ফিতনা সাইড দিনের সিদ্ধি লইয়া ফিতনা 40 সিদ্ধি লইয়া ফিতনা এরা ফেরা বলে এরা এদিনর সালাও কর এদিনর সালারা যারা এদিনর পক্ষে তারিফ করেন প্রশংসা করেন আর হয় এদিন আর বাংলার ময়দানের যুদ্ধ এদিন সরাসরি তো দায়ী নয় এদিন দায়ী নাই এদিনের গুণগান গায় ইনশাআল্লাহ সামনে মাসগুলো আলোচনা হইব محترم حاضرین اللہ رب نے فرمائے وَيَدِلُّ بِهِمُ الْمُسْلِمُونَ وَيَعَافِ الْعَذَابُ بِأَعْمَالِ الْمُسْلِمِينَ আর মন্দ আলিমদের দ্বারা মুসলমান গণফট নষ্ট হইব রাসূলুল্লাহ ফরমাইয়া মন্দ আলিমের দ্বারা মুসলমান ফট নষ্ট হইব এবং যখন আমি আপনাদের ফোকা দিত মিলাদ পড়া শিখি তখন আপনাদের ঘরে আমার ফুয়ায় তোমার লেখাপড়া ফুটে আইছে চূড়াটা ফুটে আইছে না ও আপনারে ফুয়া আপনার ডাক হয়ে দিয়েছে আই দিল তার কবজা তখন আপনি দিতে না ফট কষ্ট হয়েছে দিতে হয়েছে না আল্লাহ রসুলে ফরমায় যে বন্ধ আলিম দ্বারা মানুষ ফট কষ্ট হইল মুসলমান ওপর ফট কষ্ট হইল আর মিলাদ পড়িয়ে না সকলের বছর ফোন কষ্ট করে আর আমরা অনেক আছি অনেক ইমামরা আছে কিন্তু এরা শিক্ষা নাই অর্থাৎ দুষ্ট লোকের বৃষ্টি কথা থাকে মানুষ যত বাদ হয় তার মধ্যে অর্থাৎ বাদ মানুষের লক্ষ্য রইল তার বৃষ্টি কথা থাকবো বাদ মানুষ মিটা মিটা কথা হইব এ হরদমকে কি দিয়া চলে তার দুশ্মন নাই যেগুন দুশ্মন নাই মনে করো একটু নম্বর ওয়ান মুনাফিক কারণ একজন মানুষ কখনো বিদেশ হতে পারতো না না পারবো হ্যাঁ আপনার মত থেকে আমার মত মিল হইতে পারে এর থেকে আমার মত মিল বলতো না এখন মুনাফিক চিন্তা করবো তখন তার মিলতে বহাল না বাবা একটু দেখানি তুলে দিও একটু দেখিনি তুই তুলে দিও একটু গাইনি দিও একটু দামানি দিও ভগতার দিও সালমা নবদ্দিশনি দিও নবদ্দিশতানি দিও নবতার করি দিও ভগতার করি আমরা দিও দিও ইনিলা আছে না আর হক মারবো হক কথা আমি কইব সে আমার কথা বাদ পাইল সে আমার কথা পালা পাইল এটা আমার দেখার বিষয় নাই ঠিক কিনা হ্যাঁ আমার কথাটা সারা মানুষের মানিয়ে দিলে একটা কথা আছে আল্লাহ রসুলের ফরমাইছেন আখিরি জমানা আইব দুনিয়ার সারা ফিতনা আইব মসজিদ সারা ফিতনা মসজিদ আইব বর্তমানে আসছে আল্লাহ রসুলের ফরমাইছেন ফিতনা আইব মসজিদ আর মসজিদে মানুষের কিতাব করে তার ভিতর সম্পত্তি এখন মনে করেন ওদের মসজিদের টাকাটা দিছে 10 টাকা 20 টাকা দিলা কিতালেই দিছে খাতে খাওয়া লাগে না আমাদের বিষয় খাইতে হবে মসজিদে খাওয়া লাগে আল্লাহর উদ্দেশ্য এখন আমার মাইক যদি এখন নষ্ট হয় ওর টাকা দিয়ে কিনে আনবা না অন্য টাকা দিয়ে ওর টাকা তাই কিছু কিতাব লাগে আল্লাহর জন্য খাবার লাগি বুঝুন গেল আজ আপনাদের মাথা লাগিয়ে মাথাতে রাখতে দিই বুঝিয়া আমার উপরে যখন ওয়াজ শুনে যাইব তখন হইব হুজুরের ওয়াজ তার সুবিধা হইছে না কিতাখানি কিনা পরিবার করছেন যখন আমার উপরে ওয়াজ শুনে যাইব তখন হুজুরের ওয়াজ ঠিক নাই আর যদি আমার উপরে ওয়াজ ফলে না তাহলে হুজুর ঠিক আছে বা হুজুরের ফাটাফাটি ওয়াজ করছে মসজিদ আল্লাহ ই করো দেওয়া যায় মসজিদের একটা জিনিস যদি কেউ ব্যস্ত ভারত ফসিয়া দিত অর্থাৎ তোমার ব্যক্তিগত সামনে মসজিদ ব্যবহার করতে না এটা আল্লাহ
চলেন নমাজ আইসো এবং ফেরর মাথা সারা আপনার লাগি বৈধ এখন আপনার নমাজ আইসুন না এখন যদি আইয়া ফ্যান চালিয়া বাতাসা তৈরিটা আপনার লাগি অবৈধ কারণ ফ্যান চলে মসজিদ পেহায় হাসানাল্লাহ মসজিদ ভাই কিনা হয়েছে কিতাব লাগি আধা ঢাকা বোতল লাগি মানুষ বন্ধ করতাম পড়াশোনা করতাম ওটা লাগি তো না আমার ভালো লাগে আমার ভালো লাগে সমাজের হয়ে গেছে ভাষা বাদতে মাইয়ে বার হই আর কিতাব হয়ে গরম বাদ মিলাই দেদা আর হাসা কথা মাই দেদা এখন আমি সিলেট থাকতে একবার আল্লাহ রসুলের ফরমাইছেন যখন সমাজের নিকৃষ্ট মানুষের আপন যখন তোমার সমাজের দায়িত্ব আসে দিলে দিব তখন ই সমাজটা নিয়ে তোমার একটা আশা করিও না তখন বেশিরভাগ ব্যাপার আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ ইয়ং জেনারেশনের আপন আমি দুনিয়া বড় খুশি হয়েছি অধিকাংশ মসজিদের সভাপতি দেখবা শুকুর ক্যাশিয়ার দেখবা কুশুকুর সেক্রেটারি দেখবা বিরাটপুর এটা আসলে আছে আমরা আপনারা সভাপতি সেক্রেটারি বানাই আমাদের সিলেট মসজিদ ফর্টিসের যে মুরব্বী এলাকার প্রতাপশালী মানুষ প্রতাপশালী মানুষের কথা তো গ্রাউন্ডের সমস্যা ফোনটা করে হুজুর আমার বাড়ি আজকে টিকা দেওয়া হইব ওখানটা বাইকে হইয়া ঢুকা আমি বললাম দাদা ওই খান টিকা হইলা আমার বাড়ি টিকা দেওয়া হইতো ওখানটা মসজিদে বাইকে হইয়া ঢুকা মসজিদের বাইকে আপনার বাড়ি টিকা দিতে আমাকে মসজিদের বাইকে হইতে থাকে টিকার লগে মসজিদের বাইকের কি সম্পর্ক আমার বাচ্চা মরবনা বাস পরীক্ষার লগে মসজিদের কি সম্পর্ক আমার বাচ্চাকে ডাক্তার দেখাইবে না দেখাইতে হবে এটা আমার বিষয় এটা আমাদের মসজিদ কিনা এটা তো মসজিদে রাখা বৈধ না আগের ইমামগুলো হই না আগের ইমামে সাজা দেখছে বেটা যদি চাকরি না করে আর খাইতো না কারণ চাকরি হইল তার ইমান চাকরি হইল তার ইমান আশা কথা হয়তো এখন লোকে দুনিয়া চলব যে জেলা হইল না চলব কিন্তু বাবারে আমি ইলা ইমান নাই আমি সত্য মধ্যে থাকিয়া এক ঘন্টা চাকরি করব আর নাইলে তোমার স্বামী তোমার মুখমানি আমার হাঁটি যাই বুঝে উজার পেশাব তোমার বুঝলে চাকরি করতা আমি নাই এটা মসজিদের বাইরে থাকা অসম্ভব না এখন মসজিদ জুতা আনলে হয় মসজিদের বাইরে জুতা হারানো দিয়ে আছে গরু আনলে হয় মসজিদের বাইরে ছাগল আনলে হইব ছাগল পাওয়া যাবে না মসজিদের বাইরে ওকে নাউজুবিল্লাহ হ্যাঁ চিন্তা করতে মুসলমান আগে কোন ফোর্দায় গিয়ে পৌঁছেছি মসজিদে আমরা কিতাব ব্যক্তি সম্পর্কে আমরা মনে করে দিয়েছি এখন আল্লাহ রসুলাও নামাজ আমার কি বিষয় ইউটিউবে দেখুন যাবো কামালি মিডিয়া বাজার দেখো ইউটিউবে এই বিষয়ে আমি আলোচনা করছি এই মসজিদের মাইক সংক্রান্ত বিষয় নিয়ে আরো বহুত আলোচনা করছি দেখো আমরা মসজিদের মাইক কোন কোন খাতে ব্যবহার করা যায় তো আলোচনাতে ফতোয়া পাই দিবা আমরা তো হঠাৎ ফতোয়া ঢুকাই ফতোয়া তো ভালো আছে না মুসলমান যারা ফতোয়া তো ভালো আছে না যদি ফতোয়া দিকে মসজিদের বাইরে কোন কোন খাতে ব্যবহার করা নাই তোমার মনে পাই দিবা আজ বলে বড় বড় আগে বলে ফতোয়া যদি বিষয় নিয়ে ফতোয়া যদি একমাত্র জানাজার নামাজে ফরজে কিফায়া মুসলমান বল শরীক আল্লাহ কি যেহেতু আল্লাহ রাসূলের মুতার যুদ্ধ সাহাবীদের শহীদ সাহাবীদের কুশল ইসলাম মসজিদে নববী তাকিয়া এর লাগি মসজিদ তাকিয়া শুধু মওতার এলান করা যাইব আর কোন এলান করা যাইত না কারণ মসজিদ দুনিয়াবি কথা হওয়া হ্যাঁ কথা দুনিয়াবি কথা হওয়া আরবি যে গরু
কথা কেউ যদি ভাইয়া থাকো মুকল্লমে যোগাযোগ করিও তার গরুরও কেমনে চালিয়ে গেল ধানও কেমনে চালিয়ে গেল এগুলোকে দিও তার এলাও চলে গেল হইতাই অনুযায়ী হয়ে যায় না দুনিয়াবীর কথা না আখিরাতের কথা আমার কথা বুঝা যাবে না এটা দুনিয়ার কথা না আখিরাতের কথা দুনিয়াবীর কথা এই কারণে বসে থাকে কেমনে হইতা খাই আমি দিয়ে যাবে হুজুরকে হইতা হুজুর আপনার মা বুঝে ছড়িয়ে গেছে যদি হই না লগে লগে চাকরি নটই দেব লগে লগে হইবে ইমাম বালা না ইমাম রে বিদায় হলো আর আসলে তো দেখলাম আপনার এমন একটা চাকরি গরুর বেটি রেখে ডিমান্ড আছে গরুর বেটির 3 ঘন্টা করিতে গেলে অত সকাল হওয়া যায় না কিন্তু ইমামরে বিদায় দিতে গেলে সময় লাগে না বারো সেকেন্ড করলো বেটার যে বাবা কিন্তু হওয়া থাকে বাবাদের ফার্মে একটা করে লোকে খাটাই হয়ে গেছে দেখতেও চাই বিদায় ডাক্তার হলি কারণ এটা তো ফার্মায় আমি আয়াতে কালিমা বসলাম আল্লাহ ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা হাবিব ওয়া মিনান নাসি মানুষের মধ্যে একগুলো মানুষ পাইবাই একগুলো মানুষ আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু তারা কইব তারা কয় মাইয়া কুলু আমান্না বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি এটা হইলা আল্লাহ সূরা বাকারা ফলক পৃষ্ঠ আলিফ লাম মিম পৃষ্ঠ ফলক পৃষ্ঠ ওয়া মিনাল নাসি মান ইয়াকুলু ওয়া মা হাবিব আপনার মানুষের মাঝে কোনো মানুষ নাই ভাই এরা কইব মাইয়াকুলু তারা কয় আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান আনছি কার উপরে আল্লাহর উপর ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপরে ঈমান আনছি কার উপরে ঈমান আখিরাত আল্লাহর উপর ঈমান আনছে আখিরাতের উপরেও ঈমান আনছে এবার আল্লাহ কইলা ওয়া মা হুম বিমুমিনিন এরা মুমিন না এরা মুনাফিক নাউযুবিল্লাহ আল্লাহর পরিচয় কিনা ওই তারা ফরজকারী তাদের মধ্যে ফরজকারী আছে তারা বলব আমি আল্লাহর উপরে ঈমান আনছি ঠিক আছে আল্লাহর উপরে তারা ঈমান আনছে এবং আখিরাতের উপরে তারা ঈমান আনছে কিন্তু এরা মুমিন না ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু এরা মুমিন না অর্থাৎ মুসলমান না এরা মুনাফিক আল্লাহর উপরে আল্লাহ মানলে মানুষ শুধু মুসলমান হইতে পারে না আখিরাতের উপরে ঈমান আনলে মানুষ মুসলমান হইতে পারে না মুসলমান হইতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে সর্বগুলোর সাথে ঈমান এক জিনিস আল্লাহ রাসূল ফরমাইছেন এমন এক জামানা আইব আখিরি জামানা যে আমার উম্মত আতর কাঁথার মধ্যে জ্বলন্ত আগ্রা রাখলে যেইভাবে কষ্ট হইব আখিরি জামানায় আমার উম্মতে তার ঈমান রক্ষা করতে কষ্ট হইব সকালে আমার উম্মত কর্তাকে বাড়িব ঈমান লইয়া বিকালে করে ঢুকবে ঈমান লইয়া ঈমান বেঁচে যাইব বাবা ফরজকারী করিয়া নামাজ পড়িয়া আর রোজাকে ব্যস্ত অসম্ভব নয় আসল হইল আকীদা ঠিক করতে হইব আসল হইল মেইন আকীদা ঈমান দুরুস্ত করতে হইব ঈমান যদি দুরুস্ত হয় ঈমান যদি ঠিক না থাকে আকীদা ঠিক না থাকে সারা দেশ সমান বলতো আমরা আপনার আলিম নেই তো আলিম একজন মানুষ আপনার আলিম নেই কখনো একটা অন্তরে পান অন্তরে পান ঈমান বড় মূল্যবান
একটা জিনিস ইমান। ইমান কি জিনিস মানুষের বুঝে না, মানুষের বুঝে না, ইমান খারাপ করে। কারণ ইমান ছাড়া তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু হইতো না, সারা বরবাদ হইব। ইমানের দরকার। কারণ কোরআন শরীফের মধ্যে যেখানে বলে আল্লাহ আমলের কথা হইছে, আল্লাহ আমলের আগে ইমানের কথা হইছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ যেখানে নেক আমলের কথা হইছে, নেক আমলের আগে আল্লাহ ইমানের কথা হইছে। আগে ইমান পরে আমল, আগে ইমান পরে আমল। আমরা গাঁওগালি এগুলো মানুষের হই ইমান নাই দৌড়ো আর প্রিয় নমাজ পড়ো, ওই কিন্তু কথা না। ইমান নাই দৌড়ো আর প্রিয় নমাজ, ইমান কি কেন চিন্তা তো ভালো হতো। বেটা নমাজ পড়ে মিশা বাতে, নমাজ পড়ে হারাম খায়, নমাজ পড়ে ঘুষ খায়, অর্থাৎ বাংলা করে বুঝাগেল বক্তার ইমান নাই। ইমান যদি থাকতে বক্তায় কখনো বাংলা করতে পারে না। আল্লাহ পরিচয় দিচ্ছেন যারা আপনি আখেরাতে ইমান আনছে, আপনি আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে আখেরাতে ইমান আনছে, কিন্তু এরা মুমিন না, এরা মুসলমান, এরা মুনাফিক। মুনাফিক আমরা সিম্পা দিলাম। ও মরমর সাপ আইছে সামনে, মরমর সাপ দেখবায় মুনাফিক আমার গাছ কিনা তো আলোচনা শুরু হয়। শুনলে আমি করবে যখন মহরমর আলোচনা করবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আলোচনা করবা, এদিকের বিরোধিতা করবা, তারা দেবা তো তারা এদিকের সাফাই করা শুরু করে। এই মুনাফিক গোষ্ঠী, মুনাফিক শিক্ষা বলা যায়। কারণ এই মুনাফিকের গোষ্ঠী ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে, আবার ইমাম হুসাইনকে শহীদ করছে। ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে, ফরিয়া গিয়ে আবার ইমাম হুসাইনের বিরুদ্ধে তরবাদ করছে। এই মুনাফিক বলা আছে। দেখবা মসজিদও যাইব, ইমামের পিছনে নামাজও পড়বো, মাঝে ইমাম সমালোচনাও করবো। আপনার পরিচয় করিলেই ভাই কোনো নম্বর হওয়ার মুনাফিক যে ইমামের করে নামাজ পড়িয়া মাত্র মাঝে গিয়ে সমালোচনা করে। এটা আছে না? এটা আছে। আমার দেখা বহুত দেখা দেখেছি সমালোচনা করা শুরু করে দিয়ে যে মুনাফিকের কাম হইল ফলর কিল্লা গাওয়া, মুনাফিকের কাম হইল ফলর কিল্লা গাওয়া, ফলর বদনাম করা। খারাপে যদি একটা কিল্লা যদি না গায়, যদি মুনাফিকে যদি না করে, ফলর বদনাম যদি না করে, তার ফেরত বাদ কত হয় না। এটা আছে না? আছে না? এটা আছে। একটা ওইটা মুনাফিকের পরিচয়। দুই নম্বর হইল মুনাফিকের পরিচয় যারা মিশাবাত্মক, মিশাবাত্মক মুনাফিকের মিশাবাতে আল্লাহ বলেন ওয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন। আমি আল্লাহ সাক্ষী, ওয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, মুনাফিকেরা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আমি বুঝাচ্ছি আল্লাহ আল্লাহ ওয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী, ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, আমি আল্লাহ সাক্ষী মুনাফিকেরা মিথ্যাবাদী। তখন বুঝা গেল মিশাবাতে খেরা, মিশাবাতে খেরা। কেউ যদি দেখো তোমার সামনে দেখো মিশাবাত পাতি রয়েছে, মনে মনে ইগুতে ঘরিয়া থাকিও, কারণ তুমি আল্লাহর কালাম স্মরণ করতে পারো। আমি তো মুনাফিককে দেখি লাইছি, মুনাফিকের সাক্ষী করা আছে না, ও আপনাদের আর মুনাফিকের পরিচয় পাইতে তার চিন্তায়। আর মিশাবাত মুনাফিককে কোনো ভাই লাগছে লাগিয়া দেখবা তোমার আরেক এমন এমন মিশা কথা হইব যেটা আগুনে ফুটতো না, সামনে ইস্কো না, আগুনে ফুটতো না, সামনে হিসতো না, ওলা আর তুমি একটা মিশা কথা হইবে। আমার জায়গায় এমন মুনাফিক আছে, মাইল লাগলো বা তাদের মোবাইল লাগছে, এমন ভাবে তোমার বদনাম করবো, তুমি বাবা মানুষ তোমার জাদুগির করবো, তারা আমার এলিব করবো, একে জাদু করে কামৃতি জাদু করে ইটা করে ইটা করে। কিলা মুনাফিক আমি দেখছি, আমার দেখা বেদাল লাগলে তোমার যা আছে, তোমার
তা বেটাই দেওয়া বেটিগুলা তাহলে বেইমান যেগুলা কারণ বেইমান হলে তুমি কত পারবা তখন তুমি তারা দিতে পারবে তুমি তারা দিতে পারবে তুমি তা বলা লাগে দেখার দরিয়া বাড়ি লাগে কারণ বেইমান হলে তুমি বাকি কিছু করতে আসে না তাহলে তো বেইমান মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত করুন এই মুনাফিকদের চক্রান্ত দেখিয়া আর মহরমের মাস আইছে সামনে মহরমের মাস একটা জিনিস আপনারা প্রত্যেকে স্মরণ করবা মহরম মাস মহরমের 10 তারিখ প্রত্যেকে কিছু সিদ্ধির আয়োজন করবা এই সুন্দরটা আমার থেকে উঠে গেছে গিয়া আগে করে করে মহরম মাসে কিছু সিদ্ধি হইতো হইতো না আমার মুরব্বী সাহেবদের আপনারা হত্যা চাই দেখছো যে আগে কিছু সিদ্ধি করতে হ্যাঁ কিতাল লাগি কিশোরী সিদ্ধি তারা করতাম কিশোরী সিদ্ধি সেটা করো কারণ কিনা ও উল্লেখা ইমাম হুসাইন শহীদ হয়েছেন 10ই মহরম ইমাম হুসাইন শহীদ করিয়া জয়নাল আবেদীন সহ আহলে বায়ত মহিলা বর্ণে বংশে তারা বন্দী করিয়া দামেস্ক দখল করিয়া দেওয়া দিছে 10ই মহরম দামেস্ক থেকে বন্দী করিয়া আহলে বায়ত করিয়া দেওয়া দিছে দামেস্কটা গিয়া মহরম সফর মাসর 20 তারিখ মহরম মাসের 20 তারিখ তারা দামেস্ক গেছেন ইমাম হুসাইন শহীদ হয়েছেন সফর সান্তর 20 তারিখ যখন আমার এরানের মদিনা শরীফ ফাটাই দেওয়া হল এদিনের খুব বলছে মদিনা ফাটাই দাও যখন কারবালার ময়দান আইসেন জয়নাল আবেদীন শহর বানু জয়নাল আবেদীন এবং শহর বানু সকিনা কুলসুমা এরা যখন কারবালার ময়দান আইসেন তখন আছেন সফর সান্তর 20 তারিখ আর মহরমের 10 তারিখে হুসাইন শহীদ হয়েছেন আর সফর সান্তর 20 তারিখ কারবালা তাইসেন যাইতা তখন শহর বানু ইমাম হুসাইনের কইলে বিবি সাহেবা নিয়ে এবং জয়নাল আবেদীনের ইমাম হুসাইনের বেটায় তারা সাল দিয়া আর কিছু দিয়া ডাল দিয়া চুলা চাল লাগাইয়া গরিব মিসকিনরা তো তারা মাটিয়া দিছে এই শহীদানন্দর মাফিরাতর লাগিয়া ও আইলা আমরা 26 দিনের সিদ্ধি পাইলাম মহরমের 10 তারিখ শহীদ হয়েছে মাসের কত দিয়েছে বাকি 20 তারিখ 20 দিন আগে মনে রাখিও সফর মাসের 10 তারিখ 20 তারিখ যখন আইছে তখন মহরমের 20 তারিখ আর সফর 20 তারিখ কয় দিন হয়েছে 40 তারিখ ও এই ফাইদা আমরা সামনিশা আর 2 দিন পরে আহমদর লোকে মহরম মাস শহীদানন্দর মাফিরাতর লাগিয়া এরান্না দাতিল লাগিয়া মিসকিনের করে তারা কিছু সিদ্ধি করিয়া দিছিল এর লাগে আমরা ইমাম হুসাইনের মহব্বতে আমরা কিছু সিদ্ধি করিয়া গরিব মিসকিন অসহায় মানুষের বাচ্চা দিতাম আল্লাহ তুমি দান হল ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।